বিভীষণের প্রলাপ বাক্য কুম্ভকর্ণ শোনে নাই, তাকে রামের বাণে মরতে হয়েছিল। তার কৃতকর্মকে সম্পন্ন করেছিল বিভীষণ। দ্বাদশ দিন পরে একটি পিণ্ড অর্পণ করেছিল। তাহলে দেখুন, হাজার শত্রু হলে ভাইয়ের কথা কখন মনে পড়ে যায়, এই পৃথিবীতে সে তখন থাকে না। তাই ভাইয়ের জন্য দুফোঁটা অশ্রু ফেলতে হয়। কেন যে ওই অগস্ত এসে গো আমার জহকের বিধান, আমার যজ্ঞ পূর্ণ হলো না। সে আমার ভাই যে ছেড়ে দাদা, আপনার তো জ্ঞানী ব্যক্তি, শোক কখনো সাজে না। আপনি শোক সম্বরণ করুন, এই যুদ্ধে আমি যাত্রা করব। ভগবান রামচন্দ্র বললেন, ওই দুটি বালককে জানিস? অযোধ্যার মহাকাল ধূমকেতু লবকুশ, ওই দুই বালকের কাছে কাহারও অব্যাহতি নাই। কেন জানিস? সতী মায়ের চোখের জল কখনো ব্যর্থ হয় না। সতী মায়ের অভিশাপ কখনো ব্যর্থ হয় না, মুনির অভিশাপ কখনো ব্যর্থ হয় না। আজ ওই দুটি বালক অযোধ্যার মহাকাল ধূমকেতু, ওই দুই বালকের কাছে কাহার অব্যাহতি নাই। আমার তিন দেশে তিনটি মিত্র আছে, ওই মিত্রকে তিনটিকে সংবাদ দিয়ে নিয়ে এসো। তাই হনুমান রামপদে প্রণাম করে পবনের নন্দন, একেলাম্পে যায় হনুমান ওই সিংহপ ভুবন। সিংহপে কে? সুগ্রীব। সুগ্রীব দেখি কয়, হনুমান আমার প্রভু কেমন আছে? খুব ভালো আছে, খুব ভালো আছে, তবে অর্ধেক অর্ধেক কেমন বলেন না? ওরা সাড়ে ভাই দিতে হ্যাঁ, আর দুবার দিতে সংযুক্ত পাবেন, ওই সংবাদ দিতে এসেছি। হনুমান তুমি অন্যথায় চলে যাও, আমি শশা সৈন্য নিয়ে আসছি। তথা হইতে হনুমান তাই করিছে গমন, একেলাম্পে যায় হনুমান ওই সিংহপ ভুবন। শুনেছি প্রভুর বড় ভক্ত নাকি গুহাক চণ্ডাল। আমি এখানে বসে বসে প্রভুর গুণকীর্তন করব, দেখি কীর্তন শ্রবণ করে তারা আসে কিনা। রাম গুণাগুণ কীর্তন করে পবনের নন্দন, আরে পুরে বসে গুহাগ রাজা করিছে শ্রবণ। বলে ওই বুঝি মোর মিতা এলো, কি চলো চলো সবে দেখতে চলো, ওই বুঝি মোর মিতা এলো। সবাই রাম দর্শনে চলেছে। হনুমান একটি ডালের পরে ছোট্ট বানর রূপ ধারণ করে বসে আছে। সমস্ত সৈন্যগণ এসে দেখতে পায় রামামিতা নাই। জয় রাম শ্রীরাম বলে কাঁদিতে লাগিল, আরে ডাল ভাঙি হনুমান দেখো ওই বক্ষেতে পড়িল। হনুমান আমার প্রভু কোথায়, আমার প্রভু কোথায়? একটা বনের বানর আমার প্রভু হতে যাবে নাকি? হনুমান না, তুমি মোটেই ভুল বলনি। আমার প্রভু যে তোমার মাঝে বিরাজমান, তাই তুমি বড় ভক্ত হয়েছো। আচ্ছা হনুমান, তুমি কিছু সেবা করেছো?
প্রথম দিলা লঙ্কায়, লঙ্কার প্রধান ভবিষ্যৎ ঠাকুরের সংবাদ কালকা মাত্র বলে যায়, ওখানে 1 লাখ দিলাম কিসকিন ভাই, কিসকিনদার প্রধান সচিব সব ঠাকুরের সংবাদ কালকা করলে যাও, তার কথা কেউ বলে নাই। ওরা তুমি খেতে দাও না দাও, ওই যে মুখে বলেছে না হনুমান, ওটা আমার রোজার পূর্ণ হয়ে গেছে। অতিথি সেবা অর্থাৎ নারায়ণ সেবা। তোমাকে সেবা করতে দিলে পরে ভগবানের বৈকুণ্ঠে নারায়ণ সেবা হবে। তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু খাদ্য আনছি। ডল ভর্তি আনে শালু গোবার করে ভরা ঘেচু, হি গুহা বলে হনুমান তুমি এই জল খাও আর খাও কিছু। ও খুড়া, তোমাদের দেশে এই জল খাওয়ার নাকি? হনুমান এগুলো আমাদের দেশে হ্যাঁ। জল খাওয়া, আচ্ছা খুড়া, গোল গোল ওগুলো কি গো? ওগুলো জল খাওয়া, আর চপটা চপটা ওগুলো কি? ওগুলো শালুক ভেসে। হনুমান তুমি খাও কিছু? জন্মবতী ফলমূল দিয়ে দেহ গোড়া, কিন্তু এমন খাদ্য আমি খাই নাই। ইচ্ছা হচ্ছে না, তবু খেতে হচ্ছে। আরে নিবেদন না করে হনু ঘেচু দিল মুখে, আর এই আস্বাদনা পেয়ে হনুই ওই থুতু করে ফেলে। থু যেমন অশুভ তেমন অশুভ জাত, খালের ভিতর খাজুর খুজুর খাজুর খুজুর করছে। তুমি তো আস্তে আস্তে বাদ এ ওনার বাড়ি এসেছে বলে উনি যা বলবে আমাকে বরদাস্ত করতে হবে। হ্যাঁ। আমার ঠাকুরের নামে একটা নিবেদন করে দিয়েছে। তোমার যা ফল আমার হরিভক্তে ছুটি গেছে। হনুমান হ্যাঁ, তার প্রমাণ আছে, ডাক্তার বললাম সেটা দুষ্পান করেছিল, কিন্তু দেশের একদিন আগে আমার ঠাকুরকে দিয়েছিল, তো সে দুষ্পান করে মারে নাই। হনুমান তুমি ভুল করেছিল। হনুমান আমি বড় ভুল করেছি। তুমি ভুল করেছিল। আচ্ছা আমার জন্য আর কিছু খাদ্য আনো তো দেখি, আমি পরীক্ষা করে খাবো। হ্যাঁ, ঠাকুরের নামে নিবেদন করে খাবো। হনুমানের জন্য কিছু এনে দিয়েছে, হনুমান নিবেদন করে সেই খাদ্যগুলো সেবা করছে। হ্যাঁ, নিবেদন করে হনু ঘেচু দিল মুখে, আসাদ পেয়ে বলে আমি যাই বুঝি কৌতুকে। হ্যাঁ, বলে আরে কিছু আছে নাকি, তাও খুঁড়া খেয়ে দেখি, আরে কিছু আছে নাকি। ওই যেগুলো ফেলে দিয়েছিল থুতু করে, সেইগুলো আবার খুঁটে খুঁটে খাচ্ছে। ফেলে কি হবে, জম্মের খাওয়া খেয়ে যাই। এই তোমার কতগুলি আছে? 300 ভান্ডার। বাপরে বাপ, আমি কিন্তু মুখে বলতে পারবো না। হ্যাঁ, কেন হনুমান এই ইঞ্জিন চেনো না? হ্যাঁ, এই দেখো ইঞ্জিন, দুই সাইডে দুখানে ইঞ্জিন আছে, আনো আনো শব্দ করবে। আর আমি কিন্তু মুখে বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ওই ঝুড়ির ব্যবস্থা করো, আর যতগুলি প্রয়োজন আমি বদন বিস্তার করে দাঁড়ায় থাকবো, আর ঝুড়ির ব্যবস্থা করো, সৈন্যের ব্যবস্থা করে দাও। হ্যাঁ, মালের চাহিদা আছে। হ্যাঁ, হা করে দাঁড়ায় আছে, সৈন্যগণ মারছে। আচ্ছা খেতে গেলে একটা চাপ দিতে হয় না বাবু? তাহলে সহজে চলে যায়। ও চাপ দিচ্ছে না, হা করে দাঁড়ায় আছে, সুরাঙ্গের মুখে মারছে। কোন গোডাউনে যে চলে যাচ্ছে এর কিছু খোঁজ নাই। কিছুক্ষণ পরে একটি গুঞ্জন আসছে, কি জানেন? আর নাই আর নাই, এখন আমরা কোথায় পাই, আর নাই আর নাই। নাই নাই শব্দ হচ্ছে, হনুমানের ইঞ্জিন কিন্তু তত দ্রুত বেগে চলেছে, আনো আনো শব্দ করছে। বলছে ঠাকুর, বহুদিন পর একটি ভক্ত পাঠালে ওর দ্বারে, তাকে কি আমি অভক্ত করে রাখতে পারি? তোমার ভক্তের মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো। জয় রাম শ্রীরাম বলে কাঁদিতে লাগিল, 100 200 300 ভান্ডার আবার পরিপূর্ণ হলো। এই মহানামের গুণে, হ্যাঁ মহানামের গুণে খালি ভান্ডার গুলো আবার পরিপূর্ণ হয়ে গেছে। দেখেছেন রাম নামের মাহাত্ম্য? ভক্ত কাঁদছে, খালি ভান্ডার গুলো এদিকে পরিপূর্ণ হয়ে গেছে।
রাম যারে করেন কৃপা দেহ নৌকায় বসে, সেই নৌকা বাইতে হয় না আপনি যাই ভেসে। আর কতক্ষণ গিয়ার চালাই পারে? 20-50 ঝুড়ি মারার পরে একটি গিয়ার মেরে দিয়েছে, আর 20-50 ঝুড়ি মারার পরে আরেকটি গিয়ার মেরে দিয়েছে। ওটা টেনশন দাঁড়ায় আছে। অহনু আর 2-1 ঝুড়ি দিই, মোটে না। হনুমান হ্যাঁ, 10 ঝুড়ি, মোটেই না। 5 ঝুড়ি, 2 ঝুড়ি। আমার ঠাকুরের সংবাদ পেয়ে ঠাকুরের সংবাদ শুনবে? এক বেটার নাম ভুয়ে গদা, হাঁটতে গেলে পায়ে বাঁধে তার 22 কাদা। এক এক জায়গায় যেন এক মন বেঁধে আছে। এ হনু, আমার প্রভুর কি হয়েছে রে, কি হয়েছে? হনু দেখে কয়, এই কি রাম ভক্ত, রাম সৈন্য? হনুমান, আমাকে দেখে ব্যঙ্গ করিস না, জানিস না ক্ষুদ্র বস্তু বৃহত্তের অনেক প্রয়োজনে লাগে, আমাকে লাগলে লাগতে পারে। জয় রাম শ্রীরাম বলে করিছে গমন, আর সরুজ নদীর কুলে এসে সবাই দিল দর্শন। এই নদী পারাপারে বন্দোবস্ত নাই, এই নদী পার হয়ে ওই পারে যাবো কোন কায়দায়? হনুমান বলছে, নিজের পারাপারে বন্দোবস্ত করে নি, এই গদার প্রহারে সবটাকে আমি ফেলে দেবো। সেই ভুয়ে গদা আসছে আর বলছে, হনু এই নদী আমি পার করে দেব, তবে আমার একটি শর্ত আছে। কি শর্ত জানিস? যুদ্ধের অগ্রভাগটিকে আমাকে দিতে হবে। পারবে? তাহলে আমার হাতেটা কি দেখছো? এটা আমাদের অস্ত্র শস্ত্র। ওদের অস্ত্র শস্ত্র দেখুন, পোলো, খুনসি ইত্যাদি ইত্যাদি নিয়ে ওরা যুদ্ধক্ষেত্রে যেতেন। এই পোলো ওপারে ছেড়ে দিলাম, মধ্যভাগে দিলাম গদাপা। কেমন ব্রিজ হলো? এইবার চলে যাও। গিরি 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 সমস্ত সৈন্য চলেছে। বাকি আছে কি জানেন? হনুমান মনে মনে করছে, হনুমান বাবা বাবা বাবা, ব্রিজটা খুব মজবুত হয়েছে, ওই ব্রিজটা আমাকে টেস্ট করতে হবে। ওটা জানি ইঞ্জিনিয়ার যে ব্রিজ টেস্ট করবে। তবে হ্যাঁ, পশুদের মধ্যে মহাপণ্ডিত ওই হনুমান। এদিকে 50 যোজন, এদিকে 50 যোজনে 100 যোজন সৃষ্টি করলেন করে এমন চাপ দিয়ে ছেড়ে দিয়েছে, ব্রিজ একদম জলমগ্ন হয়ে গেছে। আস্তে আস্তে চাপ দেয়, ভুয়ে বলে প্রাণ যায়, জোরে জোরে চাপ দেয়। মানে এমন চাপ দিয়ে ছেড়ে দিয়েছে, ব্রিজ একদম জলমগ্ন হয়ে গেছে। এত সৈন্য চলে গেল, কিছুই হলো না। কি উপদ্রব শুরু করলো? ভুয়ে গদা লক্ষ্য করে দেখতে পায় সেই খড় হলু সর্বনাশ করেছে। এ যার পিছে লাগে তার ভিটে ছাড়া করে ছেড়ে দেয়। ঠাকুর, তুমি এই হনুর হাত থেকে আমাকে রক্ষা করো। জয় রাম শ্রীরাম বলে কাঁদিতে লাগিল, অন্তর্যামী ভগবান দেখো ওই অন্তরে জাগিল। জয় রাম শ্রীরাম বলে কাঁদিতে লাগিল, ওই ব্রিজের তলে মাথা রেখে প্রভু রামচন্দ্র বসিল। ঘুরে ব্রিজের তলে ভগবান রামচন্দ্র বসে আছে, ব্রিজ রক্ষা করছে। দেখেছেন? এই রাম যারা করেন কৃপা দেহ নৌকায় বসে, সেই নৌকা বাইতে হয় না আপনি যাই ভেসে। ব্রিজ আবার শূন্য মার্গে উঠে গেছি। হ্যাঁ, এখানে বড্ড কথা হচ্ছে কেন? হ্যাঁ, খিদে তো লাগবে। এখানে যারা বসে আছে তারাও তো একটা, এখানে নিঃশব্দ আছে, ওখানে বড্ড কথা হচ্ছে। গানের সূত্র হলো কথা, কথার আবার যদি ভেসে আছে, সেই গান কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। সূর্যের কিন্তু নিজস্ব শক্তি নাই, সূর্যের আলোকিত সে চন্দ্র আলোকিত হয়। তেমনি আপনারা যদি আকর্ষণ না করেন, আমি চন্দ্র কিছুই দিতে পারবো না। সৈন্য সমবেত করো, আমি পূর্ণ মতে হতে যাত্রা করব। বুঝে কথা? এদিকে ভগবান রামচন্দ্র ব্রিজ মাথায় করে বসে আছে, ভক্ত বোঝা বইতে পারছে না, তখন ভগবান ভক্তের বোঝা বইছে। দেখেছেন? ভক্তকে কে রক্ষা করে? ভগবানই রক্ষা করে। বিপদ আপদ
কায়মন বাক্যে যদি রাম নাম শুনছেন, এই রাম নামের মাহাত্ম্য আমি কয়ে যাই, আপনারা শ্রবণ করছেন, আপনাদের চতুর্বর্গ ফললাভ হবে, আশা বাসনা কামনা সবকিছু পরিপূর্ণ হয়ে যাবে রামের কৃপায়। রামের সুমতি যার মধ্যে একবার এসে যায়, তার সেই বোঝ বহন করে রাম দয়াময় সেই ভক্তকে। তাই এটা বলছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ, যে কায়মন বাক্যে শ্রবণ করে তার আশা কামনা সবকিছু পরিপূর্ণ করে দেয় রাম দয়াময়। আর যে ব্যক্তির জন্য মহানাম দেওয়া হয়, সেই ব্যক্তির কি হয়? সেই ব্যক্তির প্রেতাত্মা এই রাম নাম শ্রবণ করে সে স্বর্গ লাভ করে। আর যে ব্যক্তি শ্রবণ করে না, তার কি হয়? তার অধোগতি হয়। এটা বলছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ। জয় রাম শ্রীরাম বলে করিছে গমন, ফেরোনা স্থলে এসে সবাই দিল দর্শন। হনুমান, তোমার সঙ্গে যাবার কথা ছিল, যুদ্ধের অগ্রভাগটি আমাকে দিতে হবে। ঠিক আছে, তোমাকে দেওয়া হলো, তুমি চলে যাও। জয় রাম শ্রীরাম বলে পোল চাপিতে লাগিল, পোলর মধ্যে লবকুশ দুই ভাই ওই বেড় পড়িয়া গেল। ধুয়ে গদা চেপে রেখে বলছি, ঠাকুর, এই দুই বালককে মারার জন্য এত সৈন্য আনার প্রয়োজন ছিল? প্রথমে যদি আমাকে পাঠাতো আমি শেষ করে দিতাম। আমার নাম ভুয়ে গদা। কেউ কারো ক্ষতি করতে পারে? কেউ কারো ক্ষতি করতে পারে না। যার ক্ষতি সে নিজেই ডেকে আনে, সেই নিজেই করে। অন্তর্যামী ভগবান দেখছি, ওরে ভুয়ে রে, তোর এই যুদ্ধে নির্ভর ছিল, আজ তুই আমিত্ব করলি, অহংকার করলি। আজ যেখানে আমিত্ব করে অহংকার আসছে, সেই যজ্ঞে আমি থাকি না, তার ভিতরে আমি থাকি না, আমি বহু দূরে চলে যাই। আমি বুঝবো তুই ওই বালক দুটিকে যদি ওই পোলের মধ্যে রাখতে পারিস, আমি বুঝবো তুই মহাশক্তির অধিকারী। পোলো চেপে রেখে বলছে, ঠাকুর একটি ব্যবস্থা করো। মামা বলে দুই ভাই তখন কাঁদিতে লাগিল, জগৎ লক্ষ্মী সীতামা তখন ওই জানিতে পারিল, যে বিপদে পড়ে আমার পুত্র দুইজন, আমি আশীর্বাদ করি তাদের বিপদ হয় ভঞ্জন। মায়ের আশীর্বাদ ওই না যেমন মাত্র পেল, ওই পলর মধ্যে হতে একটি সুরঙ্গের পথ হলো। হ্যাঁ, লবকুশ বলছে, দাদা দেখেছো মায়ের কত গুণ। যখন আমাদের মায়ের নাম স্মরণ করেছি, ওই পোলোর মধ্যে একটি সুরঙ্গের পথ হয়ে এসেছে। হায় দাদা, চলে আয় দাদা, শীঘ্র করে চলে আয়। মায়ের নাম স্মরণ করিয়া বাঁধ ছাড়িয়া দিল, যত রাক্ষস এসেছিল দেখো হইল নিধন। তারপর যুদ্ধে এলোই না যত চণ্ডালগণ, চকা চকা বান মারিছে ওই সীতার নন্দন। বানা খাতে পাটা পরিষ্কার হয়ে গেছে রাম সৈন্য। বাকি আছে কি? রাম লক্ষণ দুটি ভাই, আর সেই ছোট্ট বানর মারুতি ধীরে ধীরে এসে বলছে, লবকুশ, রাম ফিরে যাও ঘরে, মিশে কেন প্রাণ হারাবে রাম এই দুই ভাইয়ের করে। রাম যাও ফিরে ঘরে। রাম বলে, এক বানে বলেছি যথাপি দ্বারকা,
কুশু বলে ওই মুখ যেন না হাই মরে দেখ, রাম বলে ওই নাই আমি বোধে শিবালি, কুশু বলে নিজ হাতে তুমি মাখালে ওই না, রাম বলে ওই নাই আমি বোধেছি কুম্ভকর্ণ, কুশু বলে ওই কথাটি শুনেছি, অকালে কেন জাগালে ওই না জাতি নিশাচরে, নইলে কি আর কুম্ভকর্ণ তোমার পানে, রাম বলে ওই নাই আমি বোধেছি রাবণ, কুশু বলে ওই কথাটি শুনেছি নারায়ণ, মৃত্যু বান এনেছিল ওই না পবনের নন্দন, সেই বানে রাবণ রাজাকে বথলে অকারণ, বানে বানে পিতা পুত্রের ওই হইল পরিচয়, হাত বাড়াইয়ে রামচন্দ্র ওই কোলে নিতে যায়, লাভকে কোলে নিয়ে বলছে পরাবক্ষে বড় জ্বালা। ভগবান রামচন্দ্র বললেন আমি বক্ষ বিস্তার করে দিলাম, এই বক্ষ থেকে হৃৎপিণ্ড উৎপাটন করে তোদের মায়ের কাছে নিয়ে যা, তোদের মায়ের কাছে যেন মিথ্যা কথা বলবি না। ভগবান রামচন্দ্র যখন বক্ষ বিস্তার করে দিয়েছে, কুশ একটি বাণ যোজনা করে প্রভুর শিরে নিক্ষেপ করলেন, প্রভু রামচন্দ্র ধরাশয়ীত হয়ে পড়লেন, সমস্ত রাজাভরণ খুলে নিয়ে জগৎলক্ষ্মী সীতা মায়ের কাছে চলেছে। মা বলছে ওরে আজ পুত্র হয়ে আমার শীতের সিঁদুর মুছাই দিলি, ওরে কুসন্তান, ওরে কুসন্তান, ওরে কুসন্তান। সেটা আমার শীতের সিঁদুর মুছাইলি রে, ওরে কুসন্তান। কেবা দিল তোদের অস্ত্র শিক্ষা, বানে পেয়েছিস কোথায়? ওরে যে বানেতে কেটেছিস প্রভুর মাতা, সেই বানে কাঠ আমাদের, আমার মা আর যাবি না, আর যাবি না মা, এই অযথার ওরে মুছে ফেল মা, শীতের সিঁদুর তুই হয়েছিস। মাকে লাড়ি বলে গালি দিয়েছিস, এত বড় স্পর্ধা তোর। মা আমি তোকে একা লাড়ি বলি নাই, অযোধ্যা কিষ্কিন্ধা পুরুষের লেশ মাত্র নাই, সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে। ওরে হনুমান তুই আমাকে সেই স্থানে নিয়ে যাবি,
আমি জন্মের মতো আমি প্রভুর মুখখানা দেখতে চাই। মা, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না, মহা শান্তির স্থান, মহা তীর্থস্থান, সে স্থানে মাগো আমি তোমাকে নিয়ে যাব। আর এই আগে আগে সীতা দেবী পিছে এলো কুশরে, ওই কাঁদিতে কাঁদিতে দেবী কি করিছে গমন। মা, ওই যে দেখ মহাশ্মশান, দেখ রক্তবর্ণে তুফান খেলছে সমস্ত। একদৃষ্টে মা ওই না রণ পানে ওই রক্তবর্ণের তুফান দেখে মায়ের প্রাণায় উড়ে যায়। আর এই ওঠো ওঠো প্রভু, তুমি কতই নিদ্রা যাও। এই অভাগিনী সীতা কাঁদে নয়ন মেলে। প্রভু, তুমি আমার বিবাহের কালে কথা দিয়েছিলে, ওরে লক্ষ্মী, আমার লীলা শেষ হলে তোমাকে আমি সশরীরে বৈকুণ্ঠীতে নিয়ে যাব। আজ তুমি কথার বিখলাপ করেছো কেন প্রভু? আমি তোমার বিহানে তেজিব জীবন, এ প্রাণ আমি রাখবো না। ওরে লবকুশ, আমার জন্য কিছু কাষ্ট কুড়াই দে, আমি প্রভুর বিহানে তেজিব জীবন, এ প্রাণ আমি রাখবো না। কেঁদে কেঁদে দুই ভাই না কাষ্ট কুড়াইল, কাষ্ট দিয়ে দুই ভাই তখন চিতায় সাজাইল। আরে কাষ্টে কাষ্টে ঘর্ষণ করে অগ্নি জ্বলিয়ে উঠিল। আর ওই অগ্নি হাতে করে দেবী ঘরে শব্দ পাক, আর এই অগ্নি হাতে করে দেবী ঘরে শব্দ পাক। এই এমন সময় বাল্মীক মুনি পিছে দিল ডাক। মা, আত্মহত্যা মহাপাপ, কেউ কোনোদিন আত্মহত্যা করবে না। আজ তোমাদের দুঃখ আছে, কাল তোমাদের সুখ আসবে। সুখ দুঃখ নিয়ে মানবের জীবন, তাই বিপদে আপদে কেউ কোনোদিন আত্মহত্যা করবে না। আত্মহত্যা মহাপাপ। আজ কতজনই ভেদ করে আমরা দুর্লভ মানব জন্ম পেয়েছি মাগো, এই মানব জীবনটা অবহেলায় হারাতে নাই। আজ তোমার নিয়ে কি খেলা করবে, তোমার নিয়ে কি লীলা করবে প্রভু, সে নিজেই জানেন। আজ তোমাদের সুখ আছে, দুঃখ আছে, কাল তোমাদের অনাবিল সুখ আসবে। আমি কথা দিলাম, আমি মহাকবি বাল্মীকি। মা, তুমি বৃক্ষের অন্তরালে চলে যাও লবকুশকে নিয়ে, আমি সবাইকে জীবন দান করে দিচ্ছি। তাই মুনির হাতে ছিল সঞ্জীবনী বাড়ি, কুমণ্ডলী তার হাতে ছিল সঞ্জীবনী বাড়ি। সঞ্জীবনী বাড়ি মুনি ছিটাই রামের গায়ে, আরে সঞ্জীবনী বাড়ি মুনি ছিটাই সোনার গায়ে, আরে সঞ্জীবনী বাড়ি মুনি ছিটাই সবার গায়ে, আরে সঞ্জীবনী বাড়ি মুনি ছিটাই সবার গায়ে। জয় রাম শ্রীরাম বলে সবাই উঠিয়া বসিল। ভগবান রামচন্দ্র পুনঃ চৈতন্য পেয়ে বলছে, মুনি ঠাকুর কিসে কি হয়ে গেল আমি কিছু বুঝলাম না। মহাকবি বাল্মীকি বললেন, বাবা রাম, তুমি যে যজ্ঞটা করছো এটা হলো লক্ষ্মী ছাড়া যজ্ঞ। লক্ষ্মীকে বনে রেখে অলক্ষ্মীকে ঘরে নিয়ে যে যজ্ঞটা করছো, এই যজ্ঞ কোনোদিন পূর্ণ হতে পারে না। তাই এর বিঘ্ন উৎপাদন আমি করেছি। কেন জানো বাবা? আজ তোমাদের মিলন তিথি, আজ এই মহাযজ্ঞের আয়োজন করে আমি নিজেই বসে আছি। কেননা তোদের এই মিলন দেখবো বলে আমার
ব্যাকুল প্রত্যাশা নিয়ে এই বক্ষ বেঁধে আমি বসে আছি। যাও, আমার মা তোমার বনিতা সীতা কে নিয়ে তুমি দেশে চলে যাও। তোমার পুত্র লবকুশ তোমার মুখপানে চেয়ে দুটি ভাই ফেল ফেল করে চেয়ে আছে। যাও, ওদের নিয়ে তুমি দেশে চলে যাও। সেখানে যে যজ্ঞ পূর্ণ করো, সবাইকে তুমি পরিচয় পাবে। অশ্ব নিয়ে রামচন্দ্র দেশে চলে যায়, লবকুশকে সীতা দেবীকে নিয়ে দেশে চলে যায়। যজ্ঞ পূর্ণ করে সবাই দেশে চলে যায়। ঠিক কিষ্কিন্ধাতে গেল সুগ্রীব, লঙ্কায় বিভীষণ। ওই গুহাগ রাজা নিজ দেশে করিছে গমন। আর এই যজ্ঞ পূর্ণ করে সবাই দেশে চলে যায়। সে লবকুশ সীতা দেবী রামায়ণ গায়। শ্রী কীর্তিবাস পণ্ডিতেরা অমৃত লাহরি। পালা সঙ্গ হলোই না, হরি বলুন সর্বজন।